ফার্স্ট নাইটটা হয়েছি, একজন তো আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকতো। যদি ভুল না করি আমাদের কিং খান, তাই তো? তোমার সন্তানের বাবা উনি আসলে এই কলেজের সামনেই দাঁড়িয়ে থাকতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন যাচ্ছি, তুমি যেই কলেজে লেখাপড়া করছো, বিশেষ করে এসএসসি পর্যন্ত এখানেই তুমি পড়াশোনা করেছো, তো সেই কলেজের সামনে দিয়ে যাচ্ছে এবং তুমি নিজে ড্রাইভ করে সেই কলেজের সামনে দিয়ে আমাদের নিয়ে যাবা। তো সেই স্মৃতিচারণগুলো আমরা শুনবো। তো এই কলেজ থেকে তোমার কোনো মেমোরিজ আছে কিনা, গুড মেমোরিজ অবশ্যই বা ইন্টারেস্টিং মেমোরিজ? হ্যাঁ, ইন্টারেস্টিং হতে পারে। সেটা হচ্ছে যে আমাদের কলেজের সাথেই ছিল হচ্ছে আজিম হক কলেজ, আমাদের তো মহিলা কলেজ। তো সেই জায়গা থেকে আমাদের বাস ছিল, আমরা যখন একটু ফ্রি টাইম পেতাম, ফ্রি টাইমে আসলে আমরা বাসে উঠে যেতাম এবং অনেক মজা করতাম বান্ধবীরা মিলিয়ে। কারণ আমাদের এসএসসির পর আমার মনে হয় যে আমার এই কথার সাথে সবাই একমত হবে যে আমরা অনেক ফ্রিডম পেয়ে যাই। হ্যাঁ, তো ওই বিষয়টা আসলে তখন মাথায় ঢুকে যায় যে না, আমরা তো ইয়ে করছি, মানে কলেজে এসে গেছে, আর কোনো বাধা ধরা নিয়মটা নাই, আমরা বেরোতে পারবো রুম থেকে, বা একটা পড়া আমরা যদি একটু কামাই দিই সেটা তো প্রবলেম হবে না। তো এই বিষয়টা তখন আসলে কাজ করে। এরকম হয়েছে কি না যে এই যে বন্ধুদের সাথে বা ফ্রেন্ডদের সাথে বাইরে বের হয়ে কোথাও ঘুরতে যাওয়া বা ফুচকা খেতে যাওয়া, মানে কলেজ ফাঁকি দিয়ে? ফুচকা কখনো আসলে ওইভাবে আমাদের বগুড়াতে আমরা খেতে পারিনি, তবে একবার না দুবার জন্য আমি কলেজ ফাঁকি দিয়ে স্কুল ফাঁকি দিয়েছিলাম, কলেজও দিয়েছিলাম, দুবার দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা সব বান্ধবীরা মিলে একটা র্যালি হয়েছিল স্কুল থেকে, যেটাতে আমার যাওয়ার কথা ছিল না, তো তখন আসলে গিয়েছিলাম। আর ফাঁকি দিয়েছিলাম কলেজে, যে আমাদের এখানে মহাস্থানগড় আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওটাও কয়েক বান্ধবী মিলে চিন্তা করেছি যে আমরা কলেজে আসছি, একটা ফ্রিডম ব্যাপার, টিচাররা আমাদের তো খোঁজ করবে না, ওই ইমোশন থেকে আসলে আমরা সবাই মহাস্থানগড়ে গিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করেছি আর এসেছি। তবে আলটিমেটলি আমাকে তো কলেজেও নিতে আসতো আমার ফ্যামিলির লোকজন, তো তখন তারা আমাকে ধরে ফেলেছিল। আর আমার কলেজের গেটের সাথে আমার বেশ কিছু আমার ব্যক্তি জীবনের অনেক স্মৃতিচারণ আছে, যেখানে অনেকে এসে দাঁড়িয়ে থাকতো। যখন আমি ফার্স্ট নাইটটা হয়েছি, একজন তো আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকতো। যদি ভুল না করি আমাদের কিং খান, তাই তো? তোমার সন্তানের বাবা উনি আসলে এই কলেজের সামনেই দাঁড়িয়ে থাকতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কলেজের অপোজিটে ওইখানে আমাদের একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল, তো ওইখানে এসে একটা কর্নারের দিকে দুবার দাঁড়িয়েছিল। তো আসলে জায়গাটা দেখে কেমন জানি না, মানে যখন তুমি এই জায়গাটার সামনে আসো তখন কি সেই মানে পিছনের স্মৃতিতে তুমি চলে যাও কিনা? অবশ্যই তখন মনে হচ্ছে না যে তুমি সেই আগের অপুই আছো, যে কাল সকাল থেকে শুরু করে যে প্রথম যে সিনেমাগুলো করছিলে? হ্যাঁ, একদম একদম ঠিকই, একদম ওই ফিলটাই হয়। আচ্ছা। না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এত রিয়েল কোনো ইন্টারভিউ আমি দিচ্ছি, যেটা গাড়ি চালাচ্ছি, একদমই তাকাতে পারছি না, কারণ যেহেতু বগুড়া শহর একদম বিজি একটা জায়গা, তো অন্যরকম একটা ইন্টারভিউ হইলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ রাহাত সাইফুল, রাইজিং দিদি, তারা সবসময় আমার খুব স্পেশাল মুমেন্ট আর মেমোরিজগুলো তুলে ধরার ট্রাই করে, যেটা সবসময় আমার ভালো লাগে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।